হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বং সায়নী। এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যার ভিডিও। এখানে দেখতে পাচ্ছ আমার বর বসে গেছে প্যাকেট তৈরির জন্য, কারণ আমাদের যেহেতু মুদিখানার দোকান, তাই প্রতি বছর দোকানের পুজো হয় এবং সবাইকে মিষ্টি দেওয়া হয়। এদিকে অলরেডি মিষ্টি আর ক্যালেন্ডারও চলে এসেছে। এখানে দু রকমের ক্যালেন্ডার ছিল, একটা হচ্ছে মা কালী ও শিব, আর একটা ছিল লক্ষ্মীনারায়ণের। ওদিকে আমার বর একাই বসে বসে প্যাকেট করছিল বলে ভাবলাম চলো ওকেও একটু হেল্প করে আসি। তারপর দেখো ও আমার নামে কি সব বলছে। তোমার আমার বউ চেষ্টা করছে প্যাকেট করার, পারছে কি পারছে না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সে চেষ্টা করছে কিভাবে প্যাকেট তৈরি করা যায়। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলা। ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখো একবার চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? তারপর কিছুক্ষণ বৃষ্টি দেখে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে প্রথমেই মাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিলাম। চলো এবার তোমাদেরকে আমার রুমের ঠাকুরগুলো একটু দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের রাজরানী মা তারা, তার পাশে একটা চাঁদির রাধাকৃষ্ণ মূর্তি, গণেশজি, মা লক্ষ্মী, জগন্নাথ দেব, মা নলাটেশ্বরী, এরকম অনেক ঠাকুরের ছবি আছে। এবার চলে এসেছি আমি ছাদে, মানে যেখানে আমাদের ঠাকুর ঘর। তার আগে চারপাশটা একবার ঘুরে দেখা যাক। কি সুন্দর মেঘলা ওয়েদার, তার সাথে পাখির কিচিরমিচির ডাক। চলো এবার একটু ঠাকুর ঘরে যাই। ওদিকে কাকিমা অলরেডি বসে পড়েছে পুজোর জোগাড় করতে। ওদিকে এখনো পুজোর ফুল দিয়ে যায়নি, তাই তোমরা এখানে কোনো রকম ফুল দেখতে পাচ্ছ না। এরপর অনেকটা দেরি করে ফুল দিয়ে যাওয়ার পর আমি নিজের মনের মতো করে সিংহাসনটা সাজিয়ে দিলাম। ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাইদের গুরুদেব। এভাবেই বছরের প্রথম দিনটি আমি শুরু করেছিলাম ভগবানের সেবা দিয়ে, যাতে করে সারা বছরটি আমার এবং তোমাদের সকলের খুব ভালো কাটে। এরপর নিচে নেমে এসে প্যাকেটে মিষ্টি ভরতে শুরু করেছিলাম। যেহেতু তোমাদেরকে আগেই বললাম আমাদের একটা মুদিখানার দোকান আছে, তাই যারা আমাদের দোকান থেকে জিনিস নেয় এবং এছাড়াও আরও অনেকের বাড়িতে মিষ্টি পাঠানো হবে। তারপর কাকাও চলে এসেছিল কয়েকটা মিষ্টির প্যাকেট নিয়ে যাওয়ার জন্য, আর কয়েকটা মিষ্টির প্যাকেট রেডি করে দিয়ে আমি এদিকে ক্যালেন্ডারগুলোকে আলাদা করছিলাম। যেহেতু মিষ্টির সঙ্গে একটা করে ক্যালেন্ডারও সবাইকে দেওয়া হবে, যাতে করে তাড়াতাড়ি হয়, তাই কাকাও এই কাজে আমার সঙ্গে হাত লাগিয়েছিল। তারপর এখানে আমার মেয়েও উঠে পড়েছিল, তাই মেয়েকে কোলে নিয়ে বসে পড়লাম মিষ্টির প্যাকেট করতে। আর মনাকেও এখানে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, তার কারণ সেদিন আমার একটু তাড়া ছিল। আর এখানে আমার মেয়েকে দেখো, ও সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে মিষ্টি খেতে চাইছিল। ওদিকে আমাদের দোকানে সকাল সকাল পুজো হয়ে গেছিল, কিন্তু আমি যেতে পারিনি। তার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু কালীবাড়ি যাব বলে। বছরের প্রথম দিন একটু মায়ের দর্শন না করলে হয়?
এবার বাইরে থেকে একটা ডালা নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে দোহালিয়া কালীবাড়ি। আর এই পাশটায় হচ্ছে বগলা মা, নারায়ণ ও নবগ্রহের মন্দির। এই যে ইনি হচ্ছেন দোহালিয়ার মা দক্ষিণা কালী। পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব পাশেই একটা লোকনাথ মন্দির আছে, সেই লোকনাথ মন্দিরে। এই মন্দিরের বাইরে বিশেষ বিশেষ দিনগুলোতে দেখি এই দোকানটা বসে। মায়ের মন্দিরের পাশেই কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরটা। চলে এসেছি আমরা বাবা রুদ্রদেবের মন্দিরে। আমাদের বাবা রুদ্রদেবের যে গাজন উৎসবটি ছিল, এখানে তারই ভক্তদের আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এবং সব শেষে চলে এসেছি আমরা আমাদের বাড়ির পাশে যে ঘাট কালী রয়েছে সেই মায়ের কাছে। আবারও ভাত টাত খেয়ে বিকালবেলায় রেডি হয়ে নিয়েছি, কারণ যাব হচ্ছে তারাপীঠ। বছরের প্রথম দিন মায়ের মুখখানা দর্শন না করলে কি চলে? আর সেদিন ছিল আমার বাবার সেবা পালার দিন। প্রতি বছর এই দিনই বাবার পালা পড়ে, তাই দেরি না করে তিনজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার জন্য। সেদিনের ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর। তারাপীঠ পৌঁছে মায়ের আরতি দর্শন করে এখানে গণেশজির মণ্ডপে এসে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছিলাম। আর এখানে বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত প্রতিদিন নিয়ম করে হরিনাম বের হয়। আর আমাদের মোহর সোনাকে দেখো, হরিনামের তালে তালে কি সুন্দর নাচ করছে বসে বসে। এই হচ্ছে আমাদের রাজরানী তারা মায়ের মন্দির এবং তার পাশেই গণেশজির মণ্ডপ। এরপর ভাই ও হাজবেন্ডকে সঙ্গে নিয়ে চলে গেছিলাম একটু ঘুরতে। আজকের মতো এটুকুই, টাটা।